আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যিকে প্রকাশ করে দিতে চাই, সত্য ইসলাম। আর সত্য ইসলামকে পেতে চান, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। আমি কথাগুলো কি বলেছি, কথাগুলো মন দিয়ে শুনবেন। খবর আমার বললাম মন খারাপ করবে, কোনো সময় আমার বড় মন খারাপ। কথাগুলো কি বলছি মনে দিতে শুনবেন। আমি কারো কিচ্ছা কেন বলবো না, আমি কোনো দলের কথা বলবো, আমি শুধু একটা কথা বলবো, দিন ইসলাম। এই শুধু কোরআনের কথা শুনবেন না, এই কোরআন কথা কি শুনবেন না? অবশ্যই শোনা লাগবে, অবশ্যই কোরআন কথা শুনতে হবে। এর সবচেয়ে বড় কোরআন দামি জিনিস, একশো বড় দামি বলতে কোনো জিনিস নাই। কথা বুঝতে পারছেন? এই কথা কোরআনের কথা তুলে ধরবো। কোরআনটা কি জিনিস, এই কোরআনটা কি জিনিস, এই জিনিসটা তুলে ধরবে। ভিডিওটা শেয়ার করবে, অনুরোধটা ভিডিওটা শেয়ার করে দেবেন। সারা পৃথিবীতে মানুষকে কাউন্ট করা যায়, কেন জানি না। এই ভিডিওটা সারা পৃথিবীতে মানুষের কাউন্ট করা যায়। ভিডিওটা শেয়ার করে দেবেন, অনুরোধটা মানুষ সারা বিশ্ব মানুষ শুনো ইসলামটা কি জিনিস, ইসলামটা কি জিনিস, এই জিনিসটা কি জিনিস এটা বোঝার চেষ্টা করে ভিডিও শেয়ার করে দেবে। আমি কোনো কিচ্ছাকারের কথা বলবো না, আমি শুধু একটা কোরআনের কথা বলবো। কোরআনের মানে কি, কোরআনের অর্থ কি কোনটা? এই মানুষ কোরআনের কথা শুনলেই খেপে যায়, কোরআনের কথা শুনলে খেপে যায় না। মানুষের কাছে বলা হয় কোরআন কোরআন পড়তে হবে, তোমার খেপে যায় না। কোরআনের আইনের কথা করলে মানুষ খেপে যায়, মাথায় থাকে না। তাই কি কথা চিনতে পারবা? কোরআন আইন মানবেন না, এটাই কোরআন আইন মানবেন না। আরে কোরআন আইন মানে কি সবচেয়ে বড় ফরজ বাবা, সবচেয়ে বড় ফরজ। কোরআন মানে কি সবচেয়ে বড় ফরজ, একচেয়ে বড় ইবাদতের মধ্যে কোনো জিনিস নেই। কেন কোরআন মানবেন না, কেন কোরআন মানবেন না? আমরা 16 কোটি মুসলমান, 16 কোটি মুসলমান লাগে, তো আমার কোরআন আইনলে কি অসুবিধা হবে? এই কোরআনে আইন আইনলে কি কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। কোরআন আমাদের সংবিধান, আমাদের সংবিধান হচ্ছে কোরআন, আর কোনো সংবিধান বলে কোনো জিনিস নেই। আর যা কিছু মানুষ তৈরি করছে এসব মানুষ তৈরি করে আইন, সব কিছু মানুষ তৈরি করে আইন চলছে। কথা বুঝে পারছে? আমাদের সংবিধান একমাত্র সেটা হচ্ছে কোরআন, দিন ইসলাম। এই ইসলামটা মানতে হবে, তাহলে আমার সমাধান পাবো, নিরাপত্তা পাবো, অধিকার পাবো, শান্তি পাবো। এই দেশে কিছু কিছু হুজরা বলে ইসলাম অর্থ মানে শান্তি। শান্তি কিভাবে হবে? ইসলামের শান্তির অর্থ কি? শান্তিটা কি জিনিস? যখন মানুষ যখন কোরআনের কাছে আত্মসমর্পণ করবে, মানে আল্লাহ রাব্বুল কাছে কোনো আত্মসমর্পণ করবে, তখন মানুষ সবাই শান্তি পাবে। তাদের আমার শান্তি পাবে না। শান্তিটা কি জিনিস বোঝা দিতে পারবেন? শান্তি মানুষ কিভাবে পাবে? কোনো মানুষ শান্তি পাবে না। কারণ কোরআন অর্থ মানে কিছু কিছু হুজে পড়ে কোরআন অর্থ মানে শান্তি না, কোরআন অর্থ মানে শান্তি নয়। কোরআন যদি শান্তি হতো তাহলে 1,24,000 পয়গম্বর এই জনগণের কাছে মানুষ এই মা হতো না। এমনকি নবী আসে কিন্তু ছিল না, মারি নেই। তাই এইসব শান্তি কিভাবে হলো? তাই এইসবটা শান্তি কিভাবে হলো? এখন থেকে শান্তি, এখন শান্তি মানে হকবাজি একত্র করলো, হকবাজি একত্র করলো না, হকবাজি একত্র করা যাবে না। হক আর বাতিল কখনো একত্র করা যাবে না। হকবাজি যদি একত্র করা যেত, নবী রাসূল হকবাজি একত্র করে দিন ইসলাম প্রচার করতো না। হকবাজি একত্র করা যাবে না, এই পরিচালক সৌন্দর্য জীবনে ইসলাম বলে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার হক আর বাতিল আলাদা করো, আর বাতিলের সাথে তোমার যুদ্ধ করতে হবে, এটা আল্লাহর আদেশ। এই তোমার আল্লাহর আদেশ। আল্লাহ কখন তোমাকে বলেনি তোমার 100 বছর 200 বছর 300 বছর হায়াতে তুমি দুনিয়ায় চলাফেরা করো। আমার আল্লাহ কথা কখন করো শিওলে জানি। আমার আল্লাহ রাব্বুল একটা কথা বলছে, আমি তোমাদের জন্য পরীক্ষা যদি দিতে পারছি, পরীক্ষা সামান্য একটা পরীক্ষা। এই পরীক্ষা যদি রেজাল্ট পাস করো তোমার জান্নাত পাবা, আর পরীক্ষা যদি ফেল হয়ে যায় তো তুমি কখনো জান্নাত পাবা না। কেন পাবি না? আপনি বলবেন না, আর বলবেন না নাকি? অবশ্যই মৃত্যু হবে, মৃত্যু যাইতে হবে। আমাদের মানুষই দূরে যাবে আল্লাহ, কিন্তু মুসলমান মৃত্যু হতে হবে না ভাই। মুসলমান মৃত্যু হতে হবে, সে কামড়া করেন, সে কামড়া করেন, তাহলে আরো মানুষের উচ্চ থাকবে না। কোরআনে কোনো শুনবেন সে ব্যাপার, কোরআনে আইন নিয়ে কোনো শুনবে পাবো না। জামাতে ভোট দেওয়া যাবে না। কেন জামাতে ভোট দেওয়া যাবে না? জামাতে ভোট দিলে কি হবে? আসলে বাবা জামাতে ভোট দিলে কি হবে? যখনই কোরআনে আইন আসবে তখন মানুষ কোন শিক্ষা নিষেধ করতে পারবে না। যখন কোরআন আইন যখন নিয়েছে মানুষ নিষেধ করতে পারবে না। যখন কোরআন আইন নিয়েছে নারীরা স্বাধীন পাবে না। যখন কোরআন আইন নিয়েছে সুদ মুক্ত হতে হবে, সুদ ত্যাগ করতে হবে। যখন কোরআন আইন নিয়েছে মানুষ সব সমান অধিকার পাবে, মানুষ ভিত্তিভিত থাকবে না। এই জন্য কিছু কিছু মানুষের কোরআন ভয় করে। কোরআন কোনো কিসের ভয়? কোরআনে কোনো ভয় নাই।
কোরআনে কোনো ভয় করে না, আল্লাহ দেয় না। কোরআন আমাদের নিরাপত্তা, অধিকার, সমাধান, একমাত্র শান্তি একমাত্র কোরআন। কোরআন ছাড়া কেউ শান্তি দিতে পারবে না, কোরআন ছাড়া নিরাপত্তা অধিকার কেউ দিতে পারবে ভাই, বিশ্বাস রাখেন ভাই, মানুষ কোরআন থেকে ভয় পায়। কোরআন আমার কোরআনের পক্ষে আসবো, কাজ ভোট দেবো। আমি যদি বলি জামাতে ভোট দেয় না, জামাতে ভোট দেওয়া যাবে না। কি কেন ভালো আমাদের ভোট দেওয়া যাবে না? কেন জামাতে ভোট দেওয়া যাবে না? ভোট না, জামাতে ভুল আছে ভাই, জামাতে ভুল আছে। আমি লস করছি, জামাতে কি ভুল আছে আমি ভেঙে দিছি, কিন্তু এখন জামা একত্র, তারপর জামাত কোনো দলে বেঁধে নেয়, জামাত কোনো দলে বেঁধে নেয়। এখন যদি জামাত যদি একত্র, আমরা মুসলমান যদি একত্র হয়, যদি ভোটটা হারা, আমি এখনো বলছি ভোট হয় না, ভোট হবে ইতিহাস বলে না, ভোট দেওয়ার পরিচালনা সুন্দর জীবনে ইতিহাস বলে না। ভোট একটা সেরের জিনিস, সব ক্ষমতা মানে জনগণ, জনগণ যে পক্ষে রায় দেবে সে পক্ষে ভোট চাওয়া যাবে না, জনগণের ক্ষমতাই নেই, কোনো ক্ষমতাই নেই। আমি এই হিসেবে আমি বলছি, এই হিসাবে বলছি ভোট তো হবে, ভোট ছাড়া মানুষের দিন ভোট হওয়া জিনিস না। ভোট যদি দেন একটাবার জামাতের দিন, কোরআন আছে, আমরা কোরআন চাই, দেখতে পাবি কোরআন কি জিনিস। ভয় করেন না, কিসে ভয়, কিসে ভয় করেন? আরে কোরআন তো আমাদের শান্তি, শান্তি ছয় আল্লাহ, ছয় কোরআন ছয় আল্লাহ আছে, ছয় নবী আছে, নবীর চাবি আছে কোরআনের মধ্যে, কোনো ভয় নেই। ভয় পেয়ে গেল, কেন ভয় করেন? আরে মত তো ত্যাগ হবেই, জুয়ে ত্যাগ হবেই, সুদ ত্যাগ হবেই, সব ত্যাগ করবে। আর বলবে সুদ মুদ ত্যাগ করতে আমাদের ছোট ভালো হবে, আমার ভালো হবে, আমাকে আমাদের মেয়ে ছেলেও তো ভালো হবে। অসুবিধা কি করতো? ও অসুবিধা আছে, ও আমাদের ভয় পেলে আমাদের ভোট দেওয়া হবে না, কেন তো আমাদের ভোট দিবেন না? আপনি আল্লাহ বান্দারায়, আল্লাহ বান্দারায়, আল্লাহ বান্দার হয়ে থাকে, সৃষ্টি কথা একদিকে হয়ে থাকে ভাই, কোরআনের পক্ষে আসে, অনুরোধ থাকলে কোরআনের পক্ষে আসে, অনুরোধ থাকলো আসুন কোরআনের পক্ষে। এখনো সময় আছে, কোরআনের পথে আপনি জীবন দেন, কোরআনের পথে আপনি জীবন দেন, আল্লাহর কাছে রক্ষা পাবেন, ছায়া পাবেন, কোন ছায়া পাবেন, কোন চোখ থাকবে না। হ্যাঁ, দুই দিনের দিনে দিনে আমি কি আছে, দিনে কি আছে, দিনে কত, এই দিনে আমার আল্লাহ কি দিয়েছে? কিছু দেয় না, সব মানুষ দিনে ভুলে গেছে। হ্যাঁ, পরে গেলে এই দিনে এলে পাকা হয়ে গেছে না, অসম্ভব। এই দিনে পাকা কোনো রূপে এসেছিল না, কোনো রূপের চাবি ছিল না ভাই। ইসলামটা কি জিনিস? এই ইসলামের কথা যদি বলতে যাবে বহু সময় লাগবে ভাই, আপনাদের ধরতে নেয় ভাই। আমি সামান্য কয়েক মিনিট ওয়াজ করতে ভাই, কিন্তু চলবে আর বিরোধ শেয়ার করবে, অনুরোধ থাকবে ভাই, বিরোধ শেয়ার করবে ভাই, অনুরোধ থাকবে আপনাকে, কেউ শেয়ার করবেন না আপনারা। সবসময় দামি কথা, সবসময় মনে কথা একমাত্র কোরআন, এই কথা আমরা তুলে রয়েছি, কোনো ভয় করেন না, মানুষ শুনে ভয় করে। কি কথা না, ভদ্র লাগবে, কি বলবে জাতীয় ভোট দেখবেন, বিএনপি দেখবেন, আওয়ামী লীগ দেখবেন, একই করলো বলে জামাত। আচ্ছা, জামাত যতবার ভোট দিচ্ছে, জামাত যতবার ভোট আসেনি, অনেক অনেক মানুষ খোটা দেয়। জামাত বিএনপির কাছে ছিল, এমপি না, এমপির দাম নেই, এমপি 4 বছর দাম নেই। আওয়ামী লীগের কাছে এমপি ছিল, জামাতের বিএনপির সাথে এমপি ছিল, 4 ওরা এমপি নেই। আপনি যদি প্রধানমন্ত্রী যদি বিএনপি হয়, ওই বিএনপি খাবে যে প্রধানমন্ত্রী, আর যদি জামাতে ইসলাম কর্মী যদি নেতা যদি এমপি হয়, মন্ত্রী হয়, নাম হবে প্রধানমন্ত্রী হতে হবে, প্রধানমন্ত্রী হতে হবে। কোরআনটা কি জিনিস? এই কোরআন, এই কোরআনটা যখন সন্ধ্যা যখন কোরআন চলে যাবে, ওর কাছে যে কোরআন চলবে, ঝড় সব জায়গায় যদি কোরআন চলবে, মানুষের ভয় পেতে থাকবে না, সন্তান মুক্ত হবে, চোর মুক্ত হবে, নারীদের নির্যাতন মুক্ত হবে, সব হবে, একমাত্র কোরআন আনতে পারে। আর এর মধ্যে কোনোদিন আনতে পারে না ভাই। এটাই কোরআনের কি পথ আপনারা জানেন? এই কোরআনে কি সমাধান জানেন, কি শান্তি পথ জানেন? কোনো মানুষ অন্যায় করতে পারবি না, খাদ্য বান্ধা করতে পারবি না, খাদ্য বান্ধা করতে পারবি না, এক ব্যক্তি মিথ্যা কথা মামলা দিতে পারবি না, আরেকজন জায়গা আরেকজন খাতে পারবি না ভাই। কারণ আমি কোরআন জান না, কোরআন কেন জানেন না আপনারা? আশ্চর্য বাবা, কোরআনে কেন জানেন না? কেন কোরআন জানবেন না? এই কোরআনটা কার? এই কোরআনটা কার? কোন মানুষই তো অনেক নাই, এই কোরআন কিন্তু মানুষের জন্য নাকি ছয় না, ও আল্লাহর বান্দা হয়ে থাকে, নবীর উম্মত হয়ে থাকে, আপনি কোরআনের পক্ষে চলে আসেন, কোরআনের পক্ষে চলে আসেন, কোনো ভয় না, কোনো ভয় নাই, আমরা স্বাধীনভাবে থাকবো।
আমরা নিরাপত্তা থাকবো। এই কোরআনে আইনগুলো আমাদের কাছে বলতে দেয়, বহু সময় লেগে যায়, বহু কিছু সময় নেবে কোরআনে পক্ষে কথা বলতে গেলে। মানুষ খেবে না, খেবে না, কেন চলে যাবে আমার বলবো শুনি খেবে না। আশ্চর্য বাবা, এই কি কথা? আমি যখন কোরআনে কয়েকটা আয়াত ছিলাম, আমার কি হলো হজম নামাজ সারা গেলাম, শিবাদিন আমার 40 বছর হতো, আলানি বললো, সত্যবাদী বললো, সৎ মানুষ বললো, যখন নবী কাছে যখন বেরিয়ে এলো, যখন নবী কাছে দায়িত্ব দেয় নবী, আগামী দিন ইসলাম প্রচার করার নবী, আপনি গোপন থেকে আপনি কোথায় করে দেন, আপনি নবী। এই নবী যখন প্রকাশ করে যাবে বরাবর 11 বছর মক্কা না গেল, কেন নাই গেল? আমার নবী খারাপ ছিল? আমার নবী সন্তান ছিল? আমার নবী চাঁদাবাড়ি ছিল? আমার নবী সম্পদ না রেখাবে? আমার নবী কোনো মরে খেলে নিয়ে করতে কোনো মদ খাতে না? আমার নবী সবাই অত্যন্ত উত্তর দিলে কেউ হতে পারে না। আরে কাপিয়ে দেবো তুমি আলামে, তুমি সত্য পারি, তুমি একটা সৎ মানুষ। সৎ বুঝিন না? সৎটা কি জিনিস? সৎটা কি জিনিস? সৎ তো অনেক হয়, আলামী তো ব্যক্তি হয়, সত্যবাদী অনেকটা নবী আসবে না, অনেকে সত্যবাদী হয়। আর কে হয়? আজও নবী আসবে না, নবী চারি হবে সত্যবাদী, তাহলে তো বহু দূর চলে যাবে। আমি অনুরোধ থাকবো ভাই, আপনারা একটুবার কোরআনের পক্ষে চলে আসুন। আমরা সবাই কোরআনের পক্ষে চলে আসি। আমাদের 16 কোটি মুসলমান, আমাদের 16 কোটি মুসলমান থাকে। আপনি এটা মনে করেন, এই যে মনে করেন বিএনপি ক্ষমতা আছে, বিএনপি ক্ষমতা তারিখ দিয়ে তারিখ যে কোরআন মতো ওরা মতো চলে অসুবিধা আছে বলেন? তার এই যেহেতু কোরআনের মোটামুটি দেশ চলা আগ্রহ অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তার এই যে একবার ইচ্ছে করে আমরা মৃত্যু আগ্রহ হবে, আমি দেশ চলাবেন কোরআন মোটামুটি দেশ চলাবো, হোক হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, কোনো অসুবিধা নেই। কোরআন মতো দেশ চলাও, অসুবিধা কি আছে? বিএনপি নাম মুছে দাও, আওয়ামী লীগ নাম মুছে দাও, তোমার কোরআনের মোটামুটি দেশ চলাও, আমরা সবাই শান্তি থাকবো। আমরা কেন মানুষকে খুন করবো? কেন মানুষকে সম্পদ না রেখাবো? কেন মানুষকে হক না রেখাবো? আশ্চর্য বাবা, কেন আমরা নিষেধ করবো? নিষেধ তো আনা। আর সুদ থেকে বড় কথা, সুদ একটা সিরাজ না, সুদ একটা সিরাজ না, আপনার না এসে সবত না, এতে যখন পাবে সুদ, তারই ছোট পাবে সুদ, তারই ছোটবার না এসে ঘৃণা করে তারই ছোটবার, তার তো বড় বলতে সুদ, সুদ সবসময় বলতে কথা ভালো। এই সুদে বলে থাকবে আপনি, আপনি সুদের পক্ষে জানেন তো সুদ কত নেব? আশ্চর্য বাবা, সুদ একটা সিরাজ না। এখনো সময় আছে, দেশের মানুষ বাঁচাতে হবে। দেশের মানুষ বাঁচাতে গেলে একমাত্র কোরআন আনতে হবে, আর কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, কোনো দল বাঁচাতে পারবে না। একমাত্র বাঁচাতে পারবে একমাত্র কোরআন, কোরআন ছাড়া কেউ বাঁচাতে পারবে। যেই দলই আসুক, এবং জামাত তো আল্লাহ দল, জামাত আল্লাহ দল, আর জামাত যে ব্যক্তি করে না কেন, আমি কারো কোনো দলের উপর বক্তব্য করছি না। তার এগিয়ে আসুক, আর বিএনপি আসুক, আর জামাতি আসুক, সবাই আসুক, সবাই তো মুসলমান। তার এগিয়ে কি মুসলমান লাগে? হ্যাঁ, তার এগিয়ে কি মুসলমান লাগে? তার এগিয়ে সবাই তো আমার মুসলমান, আর সবাই তো মুসলমান হয় থাকে। তা আমার 16 কোটি লোক, আমার কোরআনে এলিয়াস মনে বিজেপি কি পাচ্ছে না? বিজেপি পাচ্ছে? আর বিজেপি যদি করে থাকে, আওয়ামী লীগ কোনো কোরআন চাবি না, বিএনপি কোনো কোরআন চাবি না, কখনো কোরআন চাবি না, কখনো কোরআন চাবি না, কোরআন চালা আগে যাবে না, কোরআন চালা আগে যাবে না, আর কোরআন কখনো আনবি না, এবার চাবে না। একবার কোরআনের পক্ষে একবার জামাতে একবার সুযোগ দেবে, একবার জামাতের সুযোগ দেয়, বিক্রি করে, বিক্রি কোরআনের পক্ষে কি রায় দেয়, এদের দেখেন আগে, কোনো ভয় নাই ভাই, কোনো ভয় করে না ভাই। ইসলাম খুব ইয়ে জিনিস, ইসলাম খুব আরামের জিনিস, ইসলাম বলতে কোনো জিনিস বলতে কোনো জিনিস নেই। কেন আপনি ইসলাম মানবেন না ভাই? কোন ইসলাম তো আপনি কেন মানবেন না? মানতে হবে একদিন, ইসলামকে মানতে হবে, অবশ্যই মানতে হবে। ইসলাম আমাদের বিধান, ইসলাম একদিন মানতে হবে। কোনো ভয় করেন না, বিরোধ সে করবেন, বিরোধ সে করেন, কোনো ভয় করেন না। আমাদের কোরআনে আছে সংবিধান, আমাদের নিরাপত্তা অধিকার, আমাদের নিরাপত্তা একমাত্র আমাদের, খালি আমাদের জন্য নয়, সারা পৃথিবীতে মানুষের জন্য। এই কোরআন এখানে আমাদের জন্য। হ্যাঁ, মানুষ আছে যা যা ধর্ম তা গেছে না ভাই, যা যা ধর্ম তা থেকে করবে না, প্রত্যেক মানুষের জন্য কোরআন। হিন্দুগণ, খ্রিস্টগণ, ইহুদিগণ, বৌদ্ধগণ, যে মানুষই গণ, পৃথিবীর যাতে মানুষ আমার সৃষ্টি করছে, সৃষ্টি কথা কিন্তু একজন, সবার জন্যই কোরআন। সারা বিশ্বের রহমতকারী আমাদের নবী। হিন্দু কেউ নয়, খ্রিস্টান কিসে খ্রিস্টান, ইহুদি কিসে বৌদ্ধ, কেউ নয়, আমার মানুষ। আমরা একটা প্রাণীর তরে, আমরা সবাই মানুষ, আমার আল্লাহ সৃষ্টি করতে একদম সৃষ্টি করতে, ধর্ম একটাই, সে হচ্ছে দিন ইসলাম। ইসলাম মানে চলবে, ইসলাম ছাড়া কোনো ধর্ম মানে যাওয়া যাবে না।
মানা যাবে না, মশাই মানা যাবে না ভাই। ইসলাম পথে আপনাদের চলে আসেন ভাই, অনুরোধ থাকবে ভাই, এর কোনো ভয় করে না ভাই, শুধু কোরআনের পথে চলে আসেন। দেখেন কি একটা ছোট্ট একটা দেশ, কি একটা দেশ, তালামের দেশ, আফগানিস্তান দেশ, কিভাবে দেশ চলাচ্ছে, এরও আপনাদের রাজ হয় না? এটা আপনাকে দেখিচ্ছেন না, কিন্তু মোবাইলে সব তো খবর দেখছি, তালামেনটা কি সুন্দর দেশ চলাচ্ছে, ওখানে খুন খারাপ আছে? ওর তালামেনের দেশে কোনো খুন খারাপ আছে? কোনো খুন খারাপ নেই। সারা পৃথিবীতে মধ্যে আমি একটা দেশে দেখছি, সে হচ্ছে তালামান। আফগানিস্তান দেশ, ওই দেশটা সৌন্দর্য বিষয়, একদম পুরো নেয় না সরকারে। আর কিছু ভুল থাকলে কোনো অসুবিধা নেই, আল্লাহ মাফ করবে। কিছু ভুল থাকলে আমার আল্লাহ মাফ করবে, বিশ্বাস রাখবেন না। আপনি যে কোরআন মতো দেশ চলাচল কিছু ভুল হয় থাকে না, আপনি আল্লাহ ক্ষমা করবে, এই বিশ্বাস রাখে। একটা বার আমি কোরআনের মতো দেশ চলার না, কোরআনের মতো দেশ আমার আল্লাহ কিছু হবে, আমার নবীর কিছু হবে। কোরআনটা কি দিলে জনগণ বুঝুক, কোরআনটা কি দিলে আমার দেশ চলাচ্ছে না, কি সুন্দর দেশ চলাচ্ছে না, কি কথা। চোর চুরি, চোর চুরি তো নেয়, চোরকে কিসের টাকা, কিসের গুনবে, কিসের সন্তানা, কিসের সুদ, কিসের নারীদের নিজ যাবে, সব বন্ধ। কোনো ধামা, কোনো ধামা না, কোনো কালামার কি হচ্ছে, কোনো দেশে হলে কারবার নেই। একে বলে ইসলাম, ওকে বলে ইসলাম ভাই। অনুরোধ থাকবে ভাই, এইভাবে আপনার দেশ চলা। আরো আমার মন কাপ নেই, আমি জামাতও খারাপ করছি, আমি বিএনপিকেও খারাপ করছি না, আওয়ামী খারাপ করছি না। যে ব্যক্তি দলের মধ্যে আছে, আপনি কোরআনের পক্ষে আসেন, কোরআনের পক্ষে আসেন, হাসিনাই আসুক আর বিএনপি আসুক, যেই ব্যক্তি আসলে কেন, জামাত শিবির যে ব্যক্তি আছে, আমার সময় মুসলমান, আমরা একত্রভাবে আমার দেশ চলাবো, কারণ বিজেপি থাকবে না। মুসলমান আমার ভাই ভাই, মুসলমান ভাই ভাই, আমার আল্লাহ মুসলমান ভাই ভাই করে দেখেছে ভাই, বিশ্বাস রাখবেন ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর